13 বৈশ্য 15 শূদ্র 1 মাস। এটি পদ্ধতি শাস্ত্রে আমরা পাই। অনেকেই শূদ্র 1 মাস না করে 15 দিনেও বৈষ্ণবের বিধানে করলে করতে পারে। তো এখানে প্রশ্ন করলেন, শ্রাদ্ধে কেন খাওয়া যায় না? এখন কেন খাওয়া যায় না তাহা অনেক পদ্ধতিতে গেলে কিছু সমালোচনা হয়ে যাবে। এই জন্য আমি আলোচনা করবো, সমালোচনা যাব না, কারণ সমালোচনা ভক্তির বাধক বিঘ্ন সৃষ্টি করে। তবে যেমন যখন শ্রাদ্ধ হয়, যখন আত্মাটা চলে যায় না, একটা মানুষ যখন মারা যায় দেখবেন তার আত্মাটা সহজে গৃহ থেকে ছেড়ে যায় না। এই আত্মাটা কিছুদিন, যে গরুর পুরাণ, সেই গরুর পুরাণে বলছে মানুষ যখন দেহ ছেড়ে তার আত্মাটা কিছুদিন গৃহের আশেপাশেই থাকে। সে সব দেখে, মা, বোন, পরিবার, পরিজন, তার প্রতি সকলে কাঁদছে, সে দেখে, কিন্তু সে কিছু বলতে চায়, কিন্তু বলার সামর্থ্য থাকে না, সব হারিয়ে ফেলে। দেখছেন এই তার স্ত্রী, এই তার পত্নী, তার পরিজন, তার সন্তান, কিন্তু সে বলতে যায়, বলার শক্তি সে হারিয়ে ফেলে। তখনই কিন্তু তার শ্রাদ্ধ ক্রিয়া করা হয়। 11 দিন বা যেমন মতো করে করা হয়। যখন তার শ্রাদ্ধ ক্রিয়া করা হয়, তারপরে একটা যাত্রা হয়, সেটাকে বলা হয় যম যাত্রা, মানে 45 দিনের যাত্রা। তার যে গন্তব্য স্থান, সেখানে পৌঁছতে প্রায় 45 দিন সময় লাগে। এখানে যায়। এই জন্য গৌড়ীয় বৈষ্ণব বিধান মধ্যে শ্রাদ্ধ হওয়ার পর যে ভোগাদি 45 দিন পরেই হয়। এবার যখন শ্রাদ্ধ করলে, কারণ শ্রাদ্ধের বাড়িতে যখন ক্রিয়াদি হয়, এখনো তার সূচি পবিত্রতা হয়নি, তাই তো? যখন শ্রাদ্ধ ক্রিয়াদি হয়, হওয়ার পরে তিনি ঠাকুর ভগবত সেবা গ্রহণ করেন। কারণ অনেকে অসুচি বলে সেখানে কিছু গ্রহণ করতে চায় না, এটি তার একটা অন্যতম কারণ। আরো কিছু কারণ থাকে, সেটা সবকিছু প্রকাশ্যে পাওয়া যায় না। তবে কোনো বাধা নেই। এখন মনে করেন আপনি সমাজে থাকেন, 200 পরিবার নিয়ে থাকেন, একজন শ্রাদ্ধ করলে আপনি যাবেন না, তখন সমাজে একটা কলহ হবে কিনা? 200 পরিবার থাকেন, একসঙ্গে থাকেন, 20 জন যাবে না, তাহলে সমাজে কলহ বাড়বে না কমবে? কলহ বাড়বে। তো কিছু কিছু সামাজিক রীতি কথা নিজেকে বুঝে চলতে হবে। দেখুন, খাওয়া বড় কথা নয়, মুখ্য হচ্ছে আমাকে অংশগ্রহণ করা। আমি অনুষ্ঠানে গেলাম, সেবা করলাম, সহায়তা করলাম, অনেক কিছু করলাম, মুখ্য তো সেখানে অংশগ্রহণ করাটা, এটাই মুখ্য। আর আনুষঙ্গিক তো খাওয়া দাওয়া আপনি কোথাও পাবেন না। শ্রাদ্ধে করতে গেলে তাকে পেট করে খাওয়া দাওয়া কোথাও পাবেন? কোনো গ্রন্থে আছে? এটা আনুষঙ্গিক। মেন হলো তার ক্রিয়া কর্মটা, সমাজ সেখানে অংশগ্রহণ করা। যেহেতু আমাদের সমাজ থাকে, আমরা সকলকে আহ্বান করে, আমন্ত্রণ করি, বাবা চলে গেলেন বা দুঃখে আমরা যেন একটু ভক্ত বৈষ্ণব সেবা দিতে পারি, সেই সন্তুষ্টির জন্য কিন্তু আমরা আয়োজন করি। এবার সেখানে আপনি আমিষের আয়োজন করবেন, কদাচিৎ সেটা স্বীকার করা যাবে না। কারণ যখন বাবা চলে গেল, বলছেন যিনি শ্রাদ্ধেতে আমিষ করেন, যিনি শ্রাদ্ধে আমিষ অনুমোদন করেন, আর যে পুরোহিত করাবেন, 3 জনই নরকগামী হবে। কোনদিন কদাচিৎ শ্রাদ্ধের মধ্যে আমিষের ব্যবহার করা শাস্ত্রে নিষিদ্ধ। যিনি করবেন, যিনি করাবেন, যিনি অনুমোদন করবেন, 3 জনই নরকগামী হবে। আজ এবার শ্রাদ্ধ আসলো, একাদশী ব্রত, কি করবেন? অনেক একাদশী শ্রাদ্ধ করে, কদাপি না। যদি ওই দিন একাদশী তিথি হয়, দ্বাদশী দিন শ্রাদ্ধ করবে, কিন্তু একাদশীতে কোনোভাবেই শ্রাদ্ধ করা যাবে না। আর যারা করবেন, একই নিয়ম।
যিনি করবেন অনুমোদন করবেন, তিনজনই নর গমন হবে, নর গাতি হবে। তো অধিকাংশ সমাজে তাই করে, আমি দিয়ে শ্রাদ্ধ করে। যদি যদি অহিংসা পরম ধর্ম হয়, যদি তাই হয়, আমরা সব শাস্ত্রী কথা বলছেন, অহিংসা পরম ধর্ম যদি তাই হয়, তাহলে কোনো প্রাণীকে হত্যা করে কি ধর্ম হয়? নিতে বিবেকটা কি বলে প্রশ্ন করব। যদি অহিংসা পরম ধর্ম হয়, আমার বাবা চলে গেল, এমনিতে সুখ, আর সেই সুখের মধ্যে কোনো প্রাণীকে যদি হত্যা করে যদি ভোজন করাই, প্রথমে নিজের বিবেকে প্রশ্ন করবেন, আদৌ কতটুকু সেটা যুক্তি অযুক্ত, আদৌ সেটি নিষিদ্ধ। যদি শ্রাদ্ধ করতে হয়, তার জন্য সদাচার বৈষ্ণব ব্রাহ্মণের দ্বারাই শ্রাদ্ধ করাও, প্রসাদ দিয়ে করাও। সেখানে জগন্নাথ প্রসাদ বলা হয়, পিতৃদেব অনেক অনেক প্রসন্ন হবে, প্রাণ ভরে পুত্র সন্তানকে আশীর্বাদ করবেন যে আমার পুত্র আমার উদ্দেশ্যে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে আজ তর্পণ করলেন, আমার বড় সৌভাগ্য। কিন্তু আমরা কি করি? ওই সমাজ, আরে বাবা, সমাজ মানে কি? সমাজ মানে যা বলছে তাই মানতে হবে, অধর্মটাকে মানতে হবে, একে সমাজ বলে না। সমাজের একটা আদর্শ থাকে, একটা নীতি থাকে। সমাজ ধর্মকে নিয়ে চলে, সমাজ শাস্ত্রকে নিয়ে চলে। এখন সমাজে ধর্ম মানে না, নীতি মানে না, গুরু বৈষ্ণব আদেশ মানে না, তাহলে তো সমাজে কলহ হবে। ওদের কদাপি মানে শ্রাদ্ধে আমিষ নিষিদ্ধ। একাদশীর শ্রাদ্ধ হলে দ্বাদশীতে করবেন, আর যখন নিমন্ত্রণ হয়, যদি নিরামিষ হয়, যদি প্রসাদ হয়, তাও তো ঠিক আছে। কিন্তু আমিষ বাড়িতে তো কদাপি যেহেতু তো আমি বলবোই না, এটা আমার ব্যক্তিগত মত। কোনোভাবে শ্রাদ্ধের বাড়িতে যদি আমিষের কাজ হয়, সেখানে যাওয়া তো নিষিদ্ধই বলবো। আর যদি সদাচার ভালো হয়, সেখানে আপত্তি নেই। যাই হোক, আমাদের কথা এখানে বিশ্রাম দেব। আগামীকাল আমরা ভক্তের মহিমা, সাধু সেবার মহিমা, আমরা সেই সম্বন্ধে আমরা আস্বাদন করবো। কারণ ভগবান পরে যদি ভক্ত তত্ত্ব না জানি, সারা জীবন ভগবত সেবা করলেও কিচ্ছু লাভ হবে না। আমরা সেই সম্বন্ধে আগামীকাল আস্বাদন করব। আর বিশেষ করে মন্দিরে সর্বত্রই যদি মন্দিরকে জাগ্রত করতে হয়, প্রকট করতে হয়, অন্তত কথা কীর্তন আয়োজন রাখতেই হবে। যদি কোনো পাঠক না থাকে, বাইরে থেকে পাঠক বানাতে হবে। 3 দিন করান, 4 দিন করান। বিশেষ করে বৈশাখ মাস, দামোদর মাস এবং মাঘ মাস, এগুলো বাইরে দেখতে হয় বর্তমান কি চলছে। একরকম দেখলে তো হয় না। সে ব্রিটিশ থেকে চলছে কীর্তন তো সর্বশ্রেষ্ঠ, কোনো সন্দেহ নেই। তার মধ্যে তো কিন্তু বিচার লাগে না, আচার নেই, সদাচার নেই, বিচার নেই। তার দ্বারা নিজের কল্যাণ না কোনো সমাজের কল্যাণ হয়। অতএব অন্তত মন্দিরে চেষ্টা করতে হবে মাঘ মাস, বৈশাখ মাস এবং দামোদর মাস যেন অবশ্যই প্রত্যেক মন্দিরেই 1 মাস না হোক, 7 দিন হোক, 3 দিন হোক, সামর্থ্য নয় গ্রামের কোনো পাঠককে বসিয়ে দিন, তাও ঠিক আছে, কিন্তু অভ্যাসটা চালু রাখতে হবে। তাহলে কি হবে? গ্রামের মায়েরা ভক্তরা আসবে, দামোদর ব্রত শ্রবণ করবে, একটু পাঠ শ্রবণ করবে। তাহলে আপনাদের জন্যে গ্রামের লোক এই ভাগবত কথা শ্রবণের সৌভাগ্য হলো, তার ভাগ আপনিও পাবেন।